মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার খবরদার, আল্লাহর রাসূলকে ছেড়ে দেবেন না। আল্লাহর রাসূলের দিকে আসেন, আল্লাহর রাসূলকে মহব্বত করেন, আল্লাহর রাসূলকে প্যার করেন। এমন সুযোগ আর তুমি জীবনে পাবে না। মরে গেলে সব শেষ, মওত হয়ে গেলে সব শেষ, তখন মাথায় মাথায় মারবে, আর কিছু করার থাকবে না। ঘোষণা হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, ঘোষণা হয়ে গেছে, অকুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ঘোষণা হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে, আল্লাহ আমাদের সবাইকে মেরে দেবে। ঘোষণা হয়ে গেছে, ইজা ওয়াকিয়াতিল ওয়াকিয়া, ঘোষণা হয়ে গেছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালা, ঘোষণা হয়ে গেছে, আমার আল্লাহ আমাদের সবাইকে মেরে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শোনেন, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে, ফিরে আসতে হবে, তওবা করতে হবে, আল্লাহর রাসূলের দিকে দিলকে লাগাতে হবে, আল্লাহর রাসূলের দিকে লাগাতে হবে। গুনাহ হতে পারে, গুনাহ ছাড়া মানুষ নয়, গুনাহ হতে পারে, গুনাহ ছাড়া মানুষ নয়, কিন্তু মন আল্লাহর রাসূলের খেয়ালে থাকবে, আল্লাহর রাসূলের দিকেই দিল পড়ে থাকবে। আল্লাহর রাসূলের দিকে যান, সারা দিন চলে যায় আমরা আল্লাহ পাকের নাম নিই না, সারা দিন চলে যায় আমরা গালাগালি খিস্সাখিস্সি করে, সারা দিন চলে যায় গিল্লা গীবত করে, সারা দিন চলে যায় আর আমরা আল্লাহকে একটা সিজদা দিই না, সারা দিন চলে যায় আমার হুজুর পাকের উপরে দরুদ পড়ি না, সারা দিন চলে যায় হুজুর পাককে সালাম দিই না, সারা দিন চলে যায় আল্লাহর ইবাদত করি না, সারা দিন চলে যায় হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলে না। এ মুসলমানের ছেলেরা, এরকম যদি করে আখিরাত তো খারাপ হয়ে যাবে। আল্লাহর রাসূলের হুকুম মানতে হবে, সারা দিন আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, সারা দিন নবীকে স্মরণ করতে হবে, কলমা পড়তে হবে, আল্লাহর রাসূলের ইয়াদ করতে হবে, আল্লাহর রাসূলকে স্মরণ করতে হবে। এ মুসলমান, আল্লাহ পাক কত আমাদের ভালোবাসেন। হাদিস পাকের মধ্যে এসেছে, প্রতি মাগরিবের সময়তে, মানে আউয়ালিন নাহারে ওয়া আখিরিন নাহারে, দিনের শুরুতে দিনের শেষে, মানে সকাল সন্ধ্যে আমার আল্লাহ পাক দুখানা কুদরতি হাত জমিনি আসমানের দিকে বের করে দিয়ে আওয়াজ দিতে আরম্ভ করে, কে আছো তওবা করো। দিনের বেলায় সকালবেলা আল্লাহ বলে, কে আছো তওবা করো, তোমার সারা রাতের গুনাহ maaf করে দেব। কে আছো তওবা করো, সারা দিনের গুনাহ মাগরিবে আল্লাহ maaf করে দেবেন। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের কোনো দরকার নেই, আমাদের দরকার। তাও আল্লাহ আমাদের আওয়াজ দেয়, কিন্তু আমরা আল্লাহ পাককে ভুলে বসে থাকি, আমরা আল্লাহ পাককে ভুলে থাকি। এই রকম ভাবে চললে হবে না। এ মুসলমানের ছেলেরা, প্রতিদিন হুজুর পাক আজও মুবারক কবর থেকে উম্মত করেন। কথিত আছে, কিতাবের মধ্যে এসেছে, আমাদের আমল হুজুর পাকের দরবারে পেশ করা হয়। আমাদের আমল, উম্মতের আমল, আমরা যে উম্মতে আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, যে আমলগুলো আমরা করি, এই যে আজকে হজ নসিহত করছি, হুজুরের দরবারে পেশ করা হবে। এই যে রান্না হচ্ছে, গরিবদের খাওয়ানো হবে, ভুকাকে খাওয়ানো হবে, সব ধরনের মানুষ খাবে, এসব আমল হুজুর পাকের দরবারে পেশ করা হবে। আবার আমরা আল্লাহ না করে গুনাহগুলো যে করি, ওগুলো হুজুর পাকের দরবারে পেশ করা হয়। যখন আমল করি হুজুর পাক খুশি হয়ে যায়, আর যখন আমরা গুনাহ করি হুজুর পাক নারাজ হয়ে না। গুনাহতে হুজুর পাক সাল্লাল্লাহু আমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তওবা করতে থাকে। এরকম মাহবুব পাবে কোথায়? আমরা গুনাহ করছি, আমাদের উপর হুজুর পাক মানে লানত পাঠাই না। শুনছেন আপনারা? হুজুর পাক আমাদের জন্য আল্লাহকে, আল্লাহ গুনাহ করে ফেলেছে, আমার উম্মত আপনি maaf করে দেন। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান এরম পাবেন? আরে এরম আছে কিছু? কেউ আছে? খবরদার। আল্লাহর রাসূল রাজি আছেন? বলেন রাজি আছে? এই তো আল্লাহর রাসূলের জন্য এসেছে, আল্লাহর রাসূলের জন্য জড়া, এই রান্না আল্লাহর রাসূলের জন্য, এই সব কিছু আজকে আল্লাহর রাসূলের জন্য। হ্যাঁ, আমার বলা, আপনাদের বসা, আমাদের আসা, আপনাদের সব আল্লাহর রাসূলের জন্য আমরা একত্রিত হয়েছি, জড়া হয়েছি। ইনশাআল্লাহ আমরা আল্লাহর রাসূলকে মজবুত করে ধরবো। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা আল্লাহর রাসূলকে ধরে রাখবে, আল্লাহ তাকে জান্নাত দান করবে। হুজুর বলেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল সিনাই থাকলে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলে, আর যারা হবে না সুবহানাল্লাহ। খুব সাবধান, হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে রাখবেন। বলেন ইনশাআল্লাহ।
হযরতে আলী রাজা যখন নিশাপুরে এলেন, আলী রাজা হুজুর, হযরত আলী রাজাকে জিজ্ঞাসা করা যে আলী রাজা কিছু হাদিস শোনা, একটা হাদিস শোনা। হযরত আলী রাজা তিনি হাদিস শোনাতে আরম্ভ করলেন। এই হাদিসের রাবি সব আহলে বায়াত, হুজুর পাকের খানদান। বলেন এই হাদিসটা আমাকে শুনিয়েছে মুসা কাজেম, এই হাদিসটা শুনিয়েছে হযরতে জাফর আস-সাদেক, এই হাদিসটা শুনিয়েছে হযরতে জাইনাল আবেদিন, এই হাদিসটা মোহাম্মদ বাকের, এই হাদিসটা শুনিয়েছে হযরতে জাইনাল আবেদিন, এই হাদিসটা শুনিয়েছে হযরতে হুসাইন, এই হাদিসটা শুনেছি হযরতে আলী কারামুল্লাহ। হযরত আলী বলে এই হাদিসটা আমি শুনেছি আমার রাসূলুল্লাহর কাছে, আমার হুজুর পাকের কাছে। হুজুর পাক বলে এই হাদিসটা আমি জিবরাইলের কাছ থেকে শুনেছি। জিবরাইল সাল্লাম বলে এটা আমি আল্লাহর কাছ থেকে শুনেছি। এই শুনছেন আপনারা? কি শুনেছো? বলে যে একবার কলমা পড়বে, মানে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হুজুর পাক, যে আল্লাহর রাসূলের কালেমা পড়ে নেবে, আল্লাহ তাকে এমন ভাবে ঘিরে ফেলবে সে আল্লাহর সমস্ত আযাব থেকে বেঁচে যাবে। একবার জোরে বলেন আল্লাহর রাসূল সিনাই রাখে। ধুবলো গাছে মুক্ত ছাড়া ছিল তো, হ্যাঁ আল্লাহর রাসূল সিনাই রাখে। আপনি দেখেন না কি হবে, কতটা আছে, এসব কোথায় গেল? আমি বলি না, কিন্তু আজকে বলতে হচ্ছে, এমন সিচুয়েশন হয়ে গেছে। কদিন আগে একটা নেতা ভিডিও ভাইরাল হয়েছিল, দেখেছে? হসপিটালে শুয়ে আছে, গাল হাঁ করে, মাছি ভিতরে ঢুকছে আর বেরোচ্ছে। আরে দেখুনি, মরে গেছে লোকটা, মরে গেছে। ফিনারে জাহান্নামা খালিদিন ফিহা। শুনছেন আপনারা? সব জায়গায় ইন্না লিল্লাহ পড়তে নেই, কিছু কিছু জায়গায় ফিনারে জাহান্নামা খালিদিন ফিহা বলার দরকার। কি গো, কিছু হলো নাকি? ও মানে চাঁদা তুলতে হবে, তাই তো? কটা বাজে এখন? ও 1:30 বেজে গেছে, বুঝতে পারিনি। এখন তো অজ করার সময় না, এখন তো খাবার সময়। গাল হাঁ করে, মাছি জেন্দা আছে, হসপিটালে ভর্তি, মাছি ঢুকছে বেরোচ্ছে, ভিডিও ভাইরাল। হ্যাঁ, ওরা সাহস নেই এমন করার। এই শুনছেন আপনারা? আল্লাহ ঠান্ডা করে দিয়েছে, নুতফা ঠান্ডা হয়ে গেছে। কার কাছে যাবে? কার কাছে যাবে? আসো, আমি এমন একজনের কাছে নিয়ে যাচ্ছি, আমি এমন এক নবীর কাছে নিয়ে যাচ্ছি, আমি এক মালিকের কাছে নিয়ে যাচ্ছি, হ্যাঁ, যে মালিক কুল কায়নাতের মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ। আল্লাহ তারিফ। হ্যাঁ, আর এমন এক রাসূলুল্লাহর কাছে নিয়ে যাচ্ছি যে রাসূলুল্লাহ আজ 2026 সাল, আজও কোন বিছানায় যদি কেউ শুয়ে শুয়ে একবার নবী দেখে ফেলে, জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেবে। সেই রাসূলুল্লাহ কোথায় যাবে? বলেন ইনশাআল্লাহ আল্লাহর রাসূল। দরুদ শরীফ আল্লাহুম্মা সালাম কেমন পড়ে দে। আসেন একটু হুজুর পাকে সালাম দিই। ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع। সবাই বলে طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر من ثنيات الوداع
وجب الشكر علينا ما دعا لله دا يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك طلع البدر من ثنيات وجب الشكر علينا ما دعا لله دا يا نبي سلام সালাওয়াতুল্লাহ আলাইকা। মজা আছে না নেই? আবার বলেন তলা আল বাদরু মিন সানিয়াতিল ওয়াজাবাত শুকরু আলাইনা মা দাওয়া লিল্লাহি দা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ, আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুলা বেকামালি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালালি ایک میں ہی نہیں ان پر কুরবান জামানা হ্যায়। হুজুর পাকের কথা বলছে, কবি বলছে শুধু আমি নয়, শুধু আমি কুরবান নবীর জন্য, আপনারা কুরবান নয়, এই জামানা কুরবান। জোরে বলেন সুবহান। ایک میں ہی نہیں ان پر قربان زمانہ ہے، ایک میں ہی نہیں ان پر قربان زمانہ ہے، جو رب دو عالم کا محبوب یگانہ ہے، جو رب دو عالم کا محبوب یگانہ ہے، ایک میں ہی نہیں ان پر قربان زمانہ ہے۔ کل پل سے ہمیں جس نے خود پار لگانا ہے، کل پل سے ہمیں جس نے خود پار لگانا ہے، جہرا کا او بابا ہے، حسنین کا نانا ہے، جہرا کا او بابا ہے، حسنین کا نانا ہے، ایک میں ہی نہیں ان پر قربان زمانہ ہے۔ اس ہاشمی دلہا پر کونین کو میں واروں، اس ہاشمی دلہا پر کونین کو میں واروں، جو حسن و سمیع میں یکتا زمانہ ہے،
جو حسن سمائل میں یکتائے زمانہ ہے، ایک میں ہی نہیں ان پر قربان زمانہ ہے۔ 100 بار اگر توبہ ٹوٹی بھی تو کیا حیران، 100 بار اگر توبہ ٹوٹی بھی تو کیا حیران، بخشش کی روایت میں توبہ تو بہانہ ہے، بخشش کی روایت میں توبہ تو بہانہ ہے، ایک میں ہی نہیں ان پر قربان زمانہ ہے۔ آؤ در زہرا پر پھیلائے ہوئے دامن، آؤ در زہرا پر پھیلائے ہوئے دامن، اے نسل کریموں کی لجپال گھرانہ ہے، اے نسل کریموں کی لجپال گھرانہ ہے۔ قربان اس آقا پر کل حشر کے دن جس نے، قربان اس آقا پر کل حشر کے دن جس نے، اس امت عاصی کو کملی میں چھپانا ہے، اس امت عاصی کو کملی میں چھپانا ہے، ایک میں ہی نہیں ان پر قربان زمانہ ہے۔ اللہم সকলে তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আপনারা সকলে এসেছেন, দু এক কথা আল্লাহ পাক বললাম। এটা দিনের বেলায় জলসা তো টাইম বেশি থাকে না, একটুতেই শেষ হয়ে যায়। সকলে আল্লাহ রসুলকে মহব্বত করে। আমরা সব একত্রিত আল্লাহ রসুলের জন্য, আল্লাহ রসুলের জন্য হয়েছে। এখান থেকে আল্লাহ রসুল নিয়ে যাও, বলেন ইনশাআল্লাহ। প্রতিদিন আল্লাহ রসুলের খেয়াল করবেন। আল্লাহ পাক সবসময় আমাদের দেখছেন। আল্লাহ আমাদের এত ভালোবাসে, আমরা এত নাফরমানি করি, তো এত নাফরমানি করার পরেও আল্লাহ 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 সাড়া দেবেন। বান্দা কি হয়েছে, কেন ডাকছ? মুসলমান আল্লাহ ডাকে সাড়া দেন, খুব মেহনত করেন। আমরা এত নাফরমানি করি, কিন্তু হুজুর পাক শেষে আমাদের ধুৎকার দিয়ে তাড়িয়ে দেবে না। মা ছেলেকে বলে চুরি করিস না, চুরি করিস না, চুরি করিস না, কথা ঠিক না বেটি? কিন্তু ছেলে যদি কারো গাছে আম চুরি করলে আর বাগানের মালিক যদি তারা কাটায়, ছুটে যাবে কার কাছে? মাঝির কাছে। মাঝি তাকে বুকের মধ্যে নিয়ে নেবে, তাকে নিয়ে পেছনে গাছ ছেড়ে দেন, ছেড়ে দেন, আমার ছেলেটাকে ছেড়ে দেন, মারবেন না। যখন তারা চলে যাবে তখন ঘুরিয়ে নিয়ে আসবে, কান মুলে দেবে। তোকে বলিনি চুরি করতে, মানা কেন চুরি করেছ? কেন চুরি করলে? তুমি রাগ করবে, মারবে। হুজুর পাক আমাদের নিষেধ করেছে। কিয়ামতের ময়দানে যখন আমরা হুজুর পাকের দরবারে যাব, হুজুর পাক বলবেন না কেন তুমি নামাজ পড়োনি, কেন রোজা রাখোনি, কেন হারাম খেয়েছিলে, কেন? হুজুর বলবে, হুজুর টানা দেবে না, হুজুর বলে আল্লাহ মাফ করে দাও। কি বললাম গজলে বুঝতে পারেন না? তওবা
যদি 100 বার করেও ভেঙে ফেলে আল্লাহ মাফ করে, আল্লাহকে ফিরে গেলে আল্লাহ মাফ করবে। মাফ তো আল্লাহ করে, তওবা তো বাহানা, বুঝছেন আপনারা? তওবা তো ওসিলা, তওবা করলে আল্লাহ মাফ করে। মুসলমান, হুজুর পাকের শানে বিয়াদবি করবেন না, আল্লাহ পাকের সঙ্গে শিরক করবেন না, নবীর বিয়াদবি থেকে বাঁচেন, আল্লাহর সঙ্গে শিরক করা থেকে বাঁচেন, আল্লাহর ইয়াদে গাফেল হওয়া থেকে বাঁচেন, নবীর মহব্বতে গাফেল হওয়া থেকে বাঁচেন, আল্লাহর দিকে আসেন, নবীর দিকে আসেন, আল্লাহ রাসূলের কথা সব সময় স্মরণ করেন, মানুষকে বলেন, বাচ্চাদের শিখান, প্রতিদিন আল্লাহকে সিজদা করেন, হুজুর পাকের উপরে দরুদ সালাম পড়েন, আল্লাহর রাসূল নিয়ে আপনারা জীবনে বেঁচে থাকেন, বলেন ইনশাআল্লাহ। একটু চিন্তা করে দেখবেন, একটু চিন্তা করে দেখবেন যে কথাগুলো বলছি। বিরিয়ানি করেছেন নাকি? সাদা ভাত আর গোশ ভুনা খেয়ে ভুলে যান, চিন্তা করে দেখবেন, নিয়ে যাবেন সাথে করে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ গুনাহ হবে, আমি গুনাহ করিনি, আমার গুনাহ দেখলে মুখে থুতু ফেলবে আমার, শুধু পর্দার মধ্যে আছে বলে বেঁচে আছি, পর্দা উঠে গেলে সব ইজ্জত শেষ হয়ে যাবে, সব গুনাহগার আমরা। সেজদাও দিয়েছি, ফজর নামাজ পড়েছি, ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি আল্লাহকে সেজদা দিয়েছি, আমি হুজুর পাকের উপরে দরুদ পড়েছি, 100 বার দরুদ পড়েছি হুজুর পাকের উপরে, এই রাত্রে বেলায় দরুদ শরীফ পড়েছি, এই নামাজ পড়েছি, এই নাউজুবিল্লাহ বলছি না, আমি আল্লাহকে নত করে মাথা নত করে বলছি, আল্লাহ পাকে শুকর আদায় করে। গুনাহ ছাড়া মানুষ নেই। আরে বাবা, শুধু গুনাহ ডাঁড়ে পেল্লাটা ভারী হচ্ছে, নেকিতেও তো কিছু দিতে হবে। লক্ষ কোটি যদি গুনাহ হয়, তার থেকে জেনে রেখে দেবে আল্লাহর দরবারে একবার আল্লাহ বলা তো আল্লাহ আরো বেশি সওয়াব দেবে, জোরে বলেন। আল্লাহর গজবের থেকে রহমত বেশি। শুধু গুনাহ করলে হবে, নেকিও তো কামাই করতে হবে, গুনাহ কামাই করছে, নেকিটাও তো কামাই করতে হবে। আরে বাবা, কিছু এই ঘরে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো করতে পারে, কজি ফটো তুলুনি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো করতে পারে, কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ আমাদের সকল কবুল করেন। সময় নেই, অনেক কথা বলার ছিল, এই পর্যন্ত সংক্ষেপ করলাম। সকলে বসেন, একটু আপনাদের কাছে হাত পাতবো, কিছু কিছু করে সাহায্য সহযোগিতা করতে হবে। এমনি লিস্ট ইনাতে রেডি আছে, তাও মাশাআল্লাহ এগুলো দেবে, তা প্রতিশ্রুতি। আল্লাহ, কেউ ফটো তোলেন না, ফটো তোলা নিষেধ, বুঝতে পারছো নি, কঠিন গুনাহ। আমি সেবারে খাতমে বুখারী মাহফিল দুপুর বেলা গেছি, প্রচুর লোক মাশাআল্লাহ, খাতমে বুখারী মাহফিলে গেছি, তো দেখি সব বুখারী সব বুকের মধ্যে নিয়ে আর ভিডিও করতে করতে এসছে। আমি তখন মাইকে আছি, আমি বললাম, যে বুখারী সেই বুকের মধ্যে নিয়ে এসছো, সেই বুখারী শরীফের ভিতরে ফটো তোলা আল্লাহর পাকের হাবিব নিষেধ করে গেছেন। আর আম্মা আয়েশা থেকে বর্ণিত, কিয়ামতে সবচেয়ে কঠিন আযাব হবে যারা ফটো তুলবে। ফটো তুলেন, এই ছেলে, ও পেছনেই ফটো তুলছে, ये तो घर में आग लग गया है घर के आग से, घर के लोग से, घर में आग लग गया घर के चिराग से, ये तो चिराग पीछे बैठा है। अल्लाह माफ करे। अच्छा, আগের বছরে প্রতিশ্রুতি আগের বছর আদা করেছেন, প্যান্ডেল ও ডেকোরেটরস আব্দুল হাই সাহেব প্রতি বছর প্রায় 1 লাখ টাকা খরচা আছে, উনি দেবেন, তাই তো? উনি দেন প্রতি বছরে। নারে তাকবীর, একটু জোরে তাকবীর দেন, এনাদের মনে উৎসাহিত জাগবে। আমি তাকবীর দিই, তোরা আল্লাহ বল, নারে তাকবীর। মাশাআল্লাহ। সমস্ত চাল, যত চাল লাগবে আমার সুজাউদ্দিন ভাই দেবেন, ওনার পিতা হাজী সাইফুদ্দিন সাহেব। আপনার বেটা কোনটা কোনটা? সুজাউদ্দিন কই? আমি তো চিনি নি, মনে হয় ওনার বাড়িতে তো খেয়ে এলো। যাই হোক, নারে তাকবীর। সমস্ত ডাল দুই বন্ধু আবু জাফর ও আইনুল হক দিয়ে দেবে, নারে তাকবীর। আচ্ছা, চাল কতটা লাগবে একটু বলি, কত লাগে চাল? 700 কেজি চাল, মনে করেন 100 কেজি চাল দিচ্ছে, 700 কেজি চাল দেবে। আর ডাল কতটা লাগবে বলেন?
200 কেজি ডাল দেখলে নারে তাকবীর। সমস্ত আলু সাদিক আলী, সাদিক আলী, সাদিক আলী, ওই তো সাবির ভাই, আমরা সাবির বলে। তোমার নাম সাদিক? ভালো নাম সাদিক, সাবির বলে সাদিক, সাবির হয়ে গেছে সাদিক, সাদিক আলী। নারে তাকবীর। সমস্ত পেঁয়াজ আখতারুল ইসলাম ও হাজি আবু সালেক, এই দুজন মিলে ওনারা দিবেন সমস্ত পেঁয়াজ। নারে তাকবীর। সমস্ত আদা রসুন আতিউর রহমান সাহেব দেবেন। নারে তাকবীর। সমস্ত প্লেট জুলফিকার ভাই খোকন, ডাকনাম খোকন, জুলফিকার ভাই, উনি দেবেন। নারে তাকবীর। জ্বালানি কাঠ 15 মণ আইয়ুব আলী সাহেব দেবে। নারে তাকবীর। আচ্ছা, তেল 5 টিন দেবে হাজি জামাল উদ্দিন সাহেব, 1 টিন দেবে আনিস খান, আর 1 টিন দেবে নাসিম ফারহান, আর 1 টিন দেবে রাকিবুল ইসলাম, আর 1 টিন দেবে রবিউল ইসলাম, আর 1 টিন দেবে জিয়াউল করিম, আর 1 টিন দেবে আব্দুল ওহিদ সাহেব, আর 1 টিন আরো এক্সট্রা 75 কেজি চাল দেবে তৌফিক আলম সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর। এটা হয়ে গেল। 5 মণ কাঠ ও 1 বস্তা লবণ দেবে, একদম ছোট ছোট বাচ্চা। প্রথমে জুনায়েদ, তারপরে জিসান, তারপরে মেহেদি হাসান, আবু তালহা, ফারহান, মুজাহিদ, ওমর ফারুক, সাকিব, হাবিবুল্লাহ, নাসিম, এই 10 জন মিলে দেবে 1 বস্তা নুন দেবে। আর নারে তাকবীর। এখানে 1 বস্তা নুন দেবে ইরফান পাঠান। তারপরে মশলাবাদ 5, এটা কি 5000 টাকা। ইরফান পাঠান কে নাম রেখেছে? কে কে লোকটা কোনটা? তোরা কি পাঠান? শুধু ইরফান রাখবি তো, ওই জন্য হাসলাম। এখানে তো পাঠান নেই। এখানে কি পাঠান কোন কে আছে কি? আপনাদের কি মুল্লা বেশি? मुल्ला ए मुल्ला के अंदर पठान किधर से आ गया? শুধু ইরফান। শোনো, এই যেমন ওমর ফারুক লিখেছে, ওমর ফারুকটা না লিখাই ভালো। শুধু ওমর লিখবেন, নাহলে ফারুক লিখবেন। তারা তো ফারুকই না। দেখবেন 50 বছর 100 বছর পর উনারা ফারুকই হয়ে গেছে। এতে নাসাব এদিক ওদিক হয়ে যায়। আমাদের যে নাসাব আছে এদিক ওদিক হয়ে যায়, আল্লাহ মাফ করেন। ধরেন আমার নাম জুনায়েদ সিদ্দিকী, আর কেউ যদি নাম রাখে জুনায়েদ সিদ্দিকী, 1 বছর 5 বছর 20 বছর 100 বছর 150 বছর পরে তার আওলাদরা বলবে আমরা সিদ্দিকী। তার নাসাব কেটে গেল তো, ওরা তো মোল্লা ছিল, সিদ্দিকী হয়ে গেছে। এই জন্য শুধু ইরফান। পাঠান তো টাইটে। আচ্ছা, মশলা বাবদ 5000 টাকা সেলিমুল্লাহ, 1000 টাকা নাসিরউদ্দিন সাহেব দেবে, 2000 টাকা নজরুল ইসলাম সাহেব দেবে, 1000 টাকা ওয়াসিম রাজা দেবে। নারে তাকবীর। আচ্ছা, এগুলো নামগুলো বলে দেবো। এগুলো সব বাচ্চারা দিয়েছে। ইরফান পাঠান, আবার রেজাউল করিম, রিয়াজ, ওমর হোসেন, করিমুল্লাহ, মেহেদি হাসান, মাসুম বিল্লাহ, নাজমুল, আমিরুল, সাকিব, সাদিক আল ফারুক, সাজিদ হোসেন, রেজওয়ান, মোহাম্মদ নূর আলম, মারফতুল্লাহ, মিফতাহুল ইসলাম, মাসুদুর রহমান, জাভেদ আহমেদ, শাহিদ আফ্রিদি, ওমর শাহজাহান, আচ্ছা, মন্তাজুল হক, জাহির হাসান, সাহিল। ইনারা সবাই মিলে 70 কেজি গোশত দেবে। নারে তাকবীর। এইগুলো বাকি আছে। সরিষার তেল 7 টিন বাকি আছে, মশলা 30,000 টাকা বাকি আছে, গোশত 10 কুইন্টাল বাকি আছে। তার মধ্যে 70 কেজি উঠেছে 10 কুইন্টাল। আপনারা এবার 1 টিন করে প্রথমে। আচ্ছা, ওয়াসিম রাজা 20 কেজি গোশত দেবে। নারে তাকবীর। কত হলো তাহলে? 90। একজন 10 কেজি গোশত দেন তো। আপনি দেবেন কি নাম? 20 কেজি দেবেন। আচ্ছা, তাহলে গোশতটাই তুলি। হেজবুল্লাহ ভাই 20 কেজি গোশত। নারে তাকবীর। কত হলো? 100, 110 হলো।
একজন 90 কেজি গোশত দেন, 200 কেজি হবে। কে আছে বলেন? প্রথমে 100 কেজি করে দেন, 1 কুইন্টাল 2 কুইন্টাল করে দেন, নাহলে হবে না, সবাই মিলে দিতে হবে। হাজি মুত্তালেব আমার চাচাজি বাপজান 50 কেজি গোশত দেবে, নারে তাকবীর। 160। একজন 40 কেজি দেন, 1 মণ, তাহলে এটা 200 কেজি হবে। বলেন কে দেবে? একজন 40 কেজি দেন, হাত তোলেন। কটা বাজলো? 56। আর 2-5 মিনিট 10 মিনিট তাড়াতাড়ি দেন, আল্লাহ বলছে ভালো কাজে তোমরা রেশারেশি করো। বলেন। সিরাজুল ইসলাম সাহেব, হাজি সাহেবের ছোট ভাই, 20 কেজি দিবেন, নারে তাকবীর। 80 কেজি। একজন 20 কেজি দেন, 200 কেজি হবে। বলেন। আমার হাবিবুল্লাহ ভাই, 3 ভাই, 30 কেজি দেবেন, নারে তাকবীর। দেখেন আবার তাকবীরটা একটু জোরে দেন। হুজুর পাক বলছে যে লিয়ে দিল আল্লাহ তাকেও দিলেন। অন্তত সাহায্য সহজে একটু তাকবীর দেন, মানুষের মনে যারা দান করবে তাদের মনে একটু উৎসাহ হবে। নারে তাকবীর। মাশাআল্লাহ, এত মানুষ আর আওয়াজ এরকম। 210 কেজি হলো। আবার একজন 40 কেজি দেন, তাহলে এটা 250 কেজি হবে। হাজি মাহবুবুর রহমান আমার বাপজান 40 কেজি গোশত দেবেন, নারে তাকবীর। 250 কেজি। একজন 50 কেজি দেন, 300 কেজি হবে। কে দেবে? নাম রাজরান, কিছু ফটো তোলেন। রাজরান আমার ভাই 10 কেজি, নারে তাকবীর। 60 কেজি হলো। একজন 40 কেজি দেন, 1 মণ, 300 কেজি হবে। কে দেবে? দেরি করেন না, তাড়াতাড়ি। আব্দুল্লাহ ভাই 30 কেজি গোশত দেবেন, নারে তাকবীর। 3 ভাই মিলে 30 কেজি, নারে তাকবীর। কত হলো? 90। একজন 10 কেজি দেন, 300 হবে। কে দেবে 10 কেজি? আপনি দেবেন। কি নাম আপনার? আব্দুল হালিম, হালিমুল্লাহ আমার ভাই, আপনার ভাই 10 কেজি, নারে তাকবীর। এই প্যান্ডেলটা 1 লাখ টাকা লাগে। ও, আমি প্যান্ডেল 1 লাখ ঠককে নিচ্ছি। 300 কেজি, 1 কুইন্টাল করে কে দেবে? অত সময় নেই, আমাকে বলেন না, চেয়ে নিচ্ছি। কে দেবে 1 কেজি? 1000 কেজি গোশ লাগবে, 1000 তো নাকি? আমাদের ইমরান ভাই, ওনার ছোট ভাই, আমার ইমরান ভাই 50 কেজি, নারে তাকবীর। 350। আর 50 কেজি দেন। ও আমার ভাই আব্দুল হাই, আমার আব্দুল হাই ভাই, উনার স্ত্রী জাসমিন, জাসমিনা খাতুন আমার বউজানের নামে, উনি বলছেন 100 কেজি গোশত, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। কত হলো? 450। একজন 50 দেন, 500 কেজি হবে।
হুম, এবারে কমজোরি হয়ে গেল কেন এত? আপনাদের বাজারে লটারির টিকিট বিক্রি হয়? হ্যাঁ, কমে গেছে। কিনবেন না? হ্যাঁ, খাজনা বলতে ও আমার আইডিয়া নেই কি খাজনাটা কি। হ্যাঁ, 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 হুম। মানে পয়সাটা বেশি হয়ে গেছে। যাক, আল্লাহ সাফি ভাই, হালাল পয়সা তুমি অসুবিধা। ওটাই বলতে যাবো না আমি, কে এখন জমিওয়ালারাই নারাজ হবে বলে হুজুর এরকম বলে। হারাম থেকে দূরে থাকবেন, হারামটা শুধু দেখবেন। আমি লটারির টিকিট এই জন্য বলি, হারাম হলে বরকত হয় না, কমে যায়। সুদ নিলে বরকত হয়? বলেন তাড়াতাড়ি, বলেন তাড়াতাড়ি। হাজি, ও, কই? ও, মাশাআল্লাহ। উনি তো প্রতি বছরই দেন। হাফেজ তৌসিফ আলম 100 কেজি গোস্ত দেবে। নারে তাকবীর। 550। আর কি বললেন? আব্দুল হালিম আর মোহাম্মদ সেলিম ভাইয়ের স্ত্রী দুজন 2 টিন তেল দেবে। নারে তাকবীর। মাশাআল্লাহ। আপনারা সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস, 7 বার দরুদ শরীফ পড়েন। দোয়া হবে, সাবরেশন ইনশাআল্লাহ সব তেলাওয়াত করতে থাকেন। যে কত হলো? 650 হলো। 650। 10 কিলো 20 কিলো করে দেন না তাড়াতাড়ি, কি আছে বলেন? 2টো বেজে গেছে। 10 কিলো গোশের দাম কত এখন? না না, ও তো পাইকারি নিলে গরু গরু কিনবেন, গরু গরু কিনলে আপনাদের লাভ হবে। এত যখন গোশ লাগে আমাদের দিক থেকে গরু নিয়ে চলে আসবে। আমাদের দেশে 190 টাকা করে পাইকারি, 200 টাকা। তেলাওয়াত করেন আপনারা। 650। 10 কিলো করে দিতে পারবেন না আপনারা? দেন না, গ্রামের মানুষ আল্লাহ খুশি হবেন। হ্যাঁ, কত এটা লাখ লাখ টাকা খরচা। চিন্তা করে দেখেন, 1000 কিলো গোশের দামই তো 2.5 লাখ টাকা দাম। কম কম 5.5 কুইন্টাল। না না, এখানে আর ওইদিকে 70 কেজি। মা বোনেরা যদি কিছু দিতে চান আল্লাহ খুশি হবেন, দেন। ফিরোজ কাটারাইতে বাড়ি 20 কেজি গোশত দেবে। নারে তাকবীর। বলেন আর কি? পাঁচশো 570। একজন 30 কেজি দেন না, 600 কিলো হবে, তাহলে আল্লাহ খুশি হবে। বলেন, ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল। ইনশাআল্লাহ আল্লাহ রাসূল আছেন। আচ্ছা, 30,000 টাকা লাগবে। 2000 এক করে দিতে পারবেন কেউ? মশলার জন্য 30,000 টাকা লাগবে। আছেন কেউ? আমার নামে লেখেন, আমি 1000 টাকা দেবো। আর এক্ষুনি গাড়িতে আছে। 500 টাকা দিলাম, 500 টাকা দিচ্ছি। রিয়াজ, রিয়াজ, তোর নাম রিয়াজ, 5,000 টাকা দিয়েছে ক্যাশ। নারে তাকবীর। আর কেউ যদি দিতে চান, 1,500 টাকা হয়েছে। কি নাম? নাইমুল। 1000। নারে তাকবীর। নাইমুল 1000। 2,500। বাবু ভাই 1000 টাকা। বাবু চাচাজি, উনার নাম
আলাউদ্দিন চাচি 1000 টাকা। নারে তাকবীর। 3500। রাকিবুল রাকিবুল ভাই আপনার নাম? রাকিবুল ইসলাম সাহেব 1000 টাকা। নারে তাকবীর। 4500। সাইদ আনোয়ার 1000। সাইদ আনোয়ার 1000। 5500। আর কেউ আছেন? খায়রুল ইসলাম আমিনপুরে বাড়ি 2000 টাকা। নারে তাকবীর। 7500। কি নাম? নাজিম ভাই কই? নাজিম ভাই কত? 5000। আমার নাজিম ভাই 5000 টাকা লেখেন। হাজি সাহেব ছোট ভাই নাজিম ভাই। নারে তাকবীর। 7500। 5000। কাজী আবু হানিফা 1000 টাকা। নারে তাকবীর। 13.5। গোপন দান 1000। নারে তাকবীর। 13.500। হ্যাঁ 13.5। আর কি আছে বলেন? আরে যারা ব্যাচ, এই তুমি পয়সা দিয়েছো? ও আর কি আছে? শাহানুর ভাই 1000 টাকা। নারে তাকবীর। 15.5। আর কি আছে? আর কি আছেন বলেন? ওই তো খাইরুল ভাই পশ্চিম পাড়ায় বাড়ি। খাইরুল ভাই হ্যাঁ 1000 টাকা। 16.5। আইয়ুব আলী 1000 টাকা। নারে তাকবীর। 17.5। আর কি আছেন? পেছনের লোকেরা ভয়ে দিতে চায়নি, যে হাত তুললো বিপদ, কে যাবে কে কে বলবে, নাম বলা মুশকিল। তোর নাম কি? জুনায়েদ। এর নাম জুনায়েদ। 500 টাকা দেবে। ইজাজ আহমেদ 1000 টাকা। নারে তাকবীর। 19000। জাহাঙ্গীর তরফদার 2000। নারে তাকবীর। 20000। দাউদ আলী চাচা 1000। 21000। নারে তাকবীর। এই জুনায়েদ দিয়ে আল্লাহ কবুল। কবির 1000 টাকা। নারে তাকবীর। 22000। ছোট এই সব তাওয়ারুকে রেডি হও। 22000। আর কেউ নেই? এটা 30000 হয়ে যেত। এই তো কি নাম ওনার?